হরে কৃষ্ণ। আজকে শুরু হচ্ছে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের, অর্থাৎ যেখান থেকে মহাপ্রভু তার কৃষ্ণ সংকীর্তন লীলার যাত্রা শুরু করবেন সেই অধ্যায়, প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের নামকরণ করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আত্মপ্রকাশ এবং কৃষ্ণ সংকীর্তনের শিক্ষালাভ। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী গৌরসুন্দরের গয়াধাম থেকে প্রত্যাগমনের সংবাদ সমস্ত নবদ্বীপবাসীর মধ্যে ছড়িয়ে পড়ছে। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সজ্জন ব্যক্তি, শিষ্য, ব্রাহ্মণ, পণ্ডিতেরা মিশ্র ভবনে আনাগোনা চলছে। মহাপ্রভুর বিনম্র ব্যবহারে সকলেই বিস্ময়ান্বিত। কোথায় গেল সে বিদ্যার অহংকার? এ যেন এক অন্য নিমাই পণ্ডিত। মহাপ্রভু সমস্ত দর্শনার্থী সজ্জন বর্গকে বিনম্র ব্যবহারে সন্তুষ্ট করে বিদায় দিলেন, কিন্তু কয়েকজন বৈষ্ণবকে নিভৃতে ডেকে নিয়ে গিয়ে গয়াযাত্রার কথা বর্ণনা করতে লাগলেন। বিষ্ণু পাদদক তীর্থের কথা যে মুহূর্তে মুখে উচ্চারণ করছেন, তৎক্ষণাৎ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ করতে করতে কৃষ্ণপ্রেমের অষ্টসাত্ত্বিক বিকার, অশ্রু, পুলক, শ্বেত, কম্পনাদি প্রকাশ করতে আরম্ভ করলেন। সম্মুখে উপস্থিত বৈষ্ণবগণ নিমাই পণ্ডিতের এই দশা দর্শন করে বিবেচনা করলেন, এরকম প্রেম কন্দন, প্রেমাশ্রুধারা কোনোদিন দর্শনের সৌভাগ্য তো হয়নি। কৃষ্ণের কৃপা ইনি লাভ করেছেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মহাপ্রভু বাহ্য দশা ফিরে পেলেন। তিনি সদাশিব, মুকুন্দ, শুক্লাম্বর, শ্রীমানাদি বৈষ্ণবগণের নিকটে তার মনের দুঃখের কথা ব্যক্ত করে সকলকে পরের দিন শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে আসতে অনুরোধ করলেন। পরের দিন গঙ্গার তীরে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে সমস্ত বৈষ্ণবেরা উপস্থিত হয়েছেন। যথাসময়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন। সকলেই উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ করলেন। কৃষ্ণ প্রেমে বিহল মহাপ্রভু দর্শন করলেন যে শুক্লাম্বর গৃহে বৈষ্ণবগণ তাকে তাদের মাঝে পেয়ে আনন্দে উন্মত্ত হয়েছেন। তথাপি মহাপ্রভু কৃষ্ণ বিরহে শুদ্ধ কৃষ্ণ ভক্তির লক্ষণযুক্ত শ্লোকগুলি পাঠ করছেন। হায়, আমি কৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু এখন তিনি আমাকে ফেলে রেখে কোথায় পালিয়ে গেলেন। হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? এরূপ বলতে বলতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে বলপূর্বক গৃহের একটি স্তম্ভকে দৃঢ় আলিঙ্গন করলেন, কিন্তু তার আবেশে স্তম্ভসহ তিনি মাটিতে আছাড় খেয়ে পড়লেন। আর সাথে সাথে বৈষ্ণবগণও কৃষ্ণ প্রেমানন্দে যে দিদিকে পারে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর মহাপ্রভু বাহ্যদশা ফিরে ফেলেন। কৃষ্ণ আমাকে দর্শন দিয়ে কোন দিকে পালিয়ে গেল, এই বলে ক্রন্দন বিলাপ করতে লাগলেন। তাকে ঘিরে বৈষ্ণবগণও ক্রন্দন করতে লাগলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মহাপ্রভু স্থির হলেন, কিন্তু গৃহের ভিতর থেকে গদাধরের ক্রন্দনের শব্দ শুনতে পেয়ে তাকে তিনি তার নিকট ডাকলেন এবং গদাধরের সৌভাগ্য ও নিজের দুর্ভাগ্যের কথা বিবেচনা করে পুনরায় কৃষ্ণ বিরহে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। এইভাবে পুনঃ পুনঃ মহাপ্রভু প্রেমবিকার প্রকাশ করতে লাগলেন। পরিশেষে বৈষ্ণবগণের নিকটে এই দুঃখ খণ্ডনের বিধান চাইলেন। তারপর তিনি বিদায় নিয়ে গঙ্গাদাস পণ্ডিত ও সঞ্জয় মুকুন্দের গৃহে গেলেন। মহাপ্রভু এই কৃষ্ণপ্রেম দর্শন করে বৈষ্ণবগণ আশীর্বাদ করতে লাগলেন। শ্রীবাস ঠাকুর বললেন, কৃষ্ণ আমাদের গোত্র বাড়াচ্ছেন। শচীমাতা পুত্রের এই কৃষ্ণ বিরহ দশা বর্ণনা করে ব্যাকুল হলেন এবং ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করতে লাগলেন। মহাপ্রভু তার সমস্ত শিষ্যদের পড়াতে আরম্ভ করলেন। কৃষ্ণই স্বর্গ শব্দ এবং শাস্ত্রের একমাত্র তাৎপর্য। শিষ্যগণ বিবেচনা করলেন মহাপ্রভুর বায়ু রোগের প্রভাব হয়েছে। তারপর মহাপ্রভু গঙ্গা স্নান সেরে ফিরে এলেন। প্রসাদ সেবন করতে করতে তিনি শচীমাতাকে সর্বশাস্ত্রের সার, কৃষ্ণ নাম কীর্তন ও কৃষ্ণ বিমুখতায় মায়াবদ্ধ জীবের ভীষণ গর্ভবাস যন্ত্রণা ইত্যাদি শোনালেন। পুত্রের শ্রীমুখে কৃষ্ণতত্ত্ব শ্রবণ করে শচীমাতা আনন্দ সমুদ্রে নিমগ্ন হলেন। পরের দিন মহাপ্রভু শিষ্যদের বর্ণসিদ্ধি প্রশ্নের ব্যাখ্যা ও কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাখ্যা দিলেন। শিষ্যগণ সেই ব্যাখ্যা বুঝতে পারলেন না। তারা একত্রে গিয়ে গঙ্গাদাস পণ্ডিতের নিকট এই কথা জানালেন। গঙ্গাদাস পণ্ডিত সমস্ত ছাত্রদের আশ্বস্ত করে গিয়ে পাঠালেন। তারপর তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে ভালোভাবে স্বাস্থ্য করাতে বললেন। মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতকে যথাযথ সম্মান করে উত্তর দিলেন, তার এই কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাখ্যার ভুল দেখাতে পারে এমন শক্তি কার আছে? পরের দিন শিষ্যদের ধাতু সূত্রের প্রশ্নের ব্যাখ্যায় মহাপ্রভু বললেন, ধাতু হলো শ্রীকৃষ্ণের শক্তি। এই ব্যাখ্যা কার শক্তি আছে খণ্ডন করুক। কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা। কৃষ্ণ ভজন করার জন্য সমস্ত শিষ্যদের তিনি অনুরোধ করলেন। এমন সময় রত্নবর্গ নামে এক ব্রাহ্মণ ভাগবতের ভক্তিযোগ শ্লোক উচ্চারণ করলে তা শ্রবণ করে মহাপ্রভুর প্রেম বিকাশ শুরু হলো। তা দর্শন করে শিষ্যরা হতবাক হয়ে গেলেন। তখন মহাপ্রভু তার শিষ্যদের পাঠ বন্ধ করে 10 দিন ধরে কৃষ্ণতত্ত্বের ব্যাখ্যা করলেন। অতঃপর মহাপ্রভু তার সকল শিষ্যদের নিকট নিজের পাঠের অক্ষমতার কথা বললেন এবং তাদের সকলকে বিদায় দিয়ে বললেন, তোমরা যার যেখানে ইচ্ছা পড়তে যেতে পারো। তিনি সকলকে আশীর্বাদ দিলেন এবং বিদায় মুহূর্তে সকলেই খুব কান্না করলো। শিষ্যগণ কেউ অন্যত্র যেতে চাইল না। তারা কৃষ্ণ ভজন করার জন্য মহাপ্রভুর সঙ্গেই রইল। মহাপ্রভু তাদের সকলকে নিয়ে সংকীর্তন আরম্ভ করলেন। এভাবে সমস্ত ভক্তদের দুঃখের অবসান ঘটল। এই সকল চৈতন্যের লীলা শ্রবণে গ্রন্থকারের খিদোক্তি বর্ণিত হয়েছে। এরপরে দ্বিতীয় অধ্যায়, শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকাশ এবং সংকীর্তন আরম্ভ শুনুন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণপ্রেম বিকার ভক্তগণ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর নিকট ব্যাখ্যা করলেন।
তা শ্রবণ করে অদ্বৈত আচার্য প্রভু আনন্দে আত্মহারা হয়ে সব ভক্তদের নিকটে নিজের স্বপ্ন বৃত্তান্ত বললেন। সেই বৃত্তান্ত শ্রবণ করে আনন্দে সকল ভক্তগণ হরিনাম কীর্তন শুরু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবগণকে দেখলেই প্রণাম করতেন। বৈষ্ণবগণ তাকে কৃষ্ণভক্তি হোক বলে আশীর্বাদ করতেন। তিনি বৈষ্ণব সেবার মাহাত্ম্য প্রকাশ করার জন্য নিজে ভক্তদের কাপড় ধুয়ে দিতেন, গঙ্গা মাটি দিতেন, কাপড় এগিয়ে দিতেন। কখনো কখনো কোনো দ্রব্যাদি ভক্তের গিয়ে বহন করে নিয়ে যেতেন। ভক্তগণ মহাপ্রভুর এই সেবা দর্শন করে আশীর্বাদ করতেন এবং তাদের দুঃখের কথা জানাতেন। তারা আশা করতেন বিশ্বম্বর পাষণ্ডীদের উত্তম শিক্ষা দেবেন এবং বদ্ধজীবদের হরিনাম প্রদান করবেন। মহাপ্রভু ভক্তদের আশ্বাস দিয়ে পাষণ্ডীদের প্রতি ক্রোধ প্রকাশ করতেন। মহাপ্রভুর প্রেমবিকার বুঝতে না পেরে অন্যান্য লোকেরা সচিমাতাকে অনুরোধ করত নিমাই পণ্ডিতের বাড়ি রোগের চিকিৎসা করাতে। একদিন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর বাড়িতে এলেন। ভক্ত দর্শন করেই মহাপ্রভু প্রেমবিকার প্রকাশ করলেন। বাহ্যদশা ফিরে এলে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে এর লক্ষণ বিচার করতে বললেন। শ্রীবাস ঠাকুর বললেন, এটি ভক্তিযোগের মহাভাবের লক্ষণ। এই কথা শুনে মহাপ্রভু ও সচিমাতা আশ্বস্ত হলেন। প্রাণ রক্ষার জন্য শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু আলিঙ্গন করলেন। একদিন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি এলেন। তখন অদ্বৈত আচার্য প্রভু তুলসী গঙ্গাজল সহযোগে ভক্তিভরে মহাহুঙ্কার সহযোগে শালগ্রাম পূজা করছেন এবং কৃষ্ণকে অবতরণ করার জন্য প্রার্থনা করছেন। অদ্বৈত আচার্য প্রভুর এই ব্যাকুলতা দর্শন করে মহাপ্রভু বাহ্যদশা হারালেন। কিন্তু আচার্য প্রভু হৃদয়ে উপলব্ধি করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। তৎক্ষণাৎ তিনি কৃষ্ণ পূজার যাবতীয় উপকরণ নিয়ে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন এবং তা দর্শন করে গদাধর পণ্ডিত অবাক হলেন। কিন্তু অদ্বৈত প্রভু তাকে ইঙ্গিত দিলেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। বাহ্যদশা ফিরে পেয়ে মহাপ্রভু অদ্বৈত প্রভুর চরণ বন্দনা করলেন। মহাপ্রভুকে পরীক্ষা করার জন্য অদ্বৈত প্রভু শান্তিপুরে চলে গেলেন। এদিকে মহাপ্রভু প্রতিদিন ভক্তবৃন্দ সহযোগে হরিনাম কীর্তন করতে লাগলেন এবং অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কানাই নাচ ছলায় কৃষ্ণ দর্শনের কথা আলোচনা করতেন। একদিন গদাধরের নিকটে কৃষ্ণ কোথায় জানতে চাইলেন। গদাধর বললেন তার হৃদয়ে কৃষ্ণ আছেন। এই কথা শ্রবণ করা মাত্রই তিনি নিজের নখ দিয়ে তার বুক চিরতে লাগলেন। গদাধর তাকে শান্ত করলেন। এই দৃশ্য দর্শন করে সচিমাতা গদাধরের প্রশংসা করলেন। সচিমাতার পুত্র বাৎসল্য স্নেহ দূরে গিয়ে সম্ভব পাবেল। মহাপ্রভু নিজ গৃহে ভক্তগণ সহযোগে মুকুন্দের কীর্তন শুনতেন। এইভাবে সারা রাত্রি অতিবাহিত হতো। সারা রাত্রি কীর্তন শুনে পাষণ্ডীরা ঘুমাতে পারতেন না। তারা শ্রীবাস ঠাকুরের বিরুদ্ধে মিথ্যা রাজক্রোধ কোকাচা করতে লাগলেন। অন্তর্যামী শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্ত বাৎসল্য হেতু একদিন শ্রীবাস ঠাকুরের বিয়ে গেলেন। তখন শ্রীবাস ঠাকুর শ্রী নৃসিংহদেবের অর্জন করছিলেন। শ্রীবাস ভক্ত হলেন, তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং শ্রীবাসকেও তার পরিবারের ভয় থেকে মুক্ত করে আশ্বস্ত করলেন। শ্রীবাসের দৃঢ়তা বাড়ানোর জন্য শ্রীবাসের ভগিনী বালিকা নারায়ণীকে কৃষ্ণ বলে কাঁদতে বললেন। মহাপ্রভুর নির্দেশে তৎক্ষণাৎ নারায়ণী কৃষ্ণ নাম করে কান্না করতে লাগলেন। তিনি শ্রীবাস ঠাকুরকে অভয় দান করলেন এবং তার স্তুতি করতে বললেন। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর স্তুতি করলেন। এই তত্ত্ব প্রকাশ করতে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে নিষেধ করলেন। তারপর তিনি গৃহে ফিরে গেলেন। গ্রন্থকার এভাবে শ্রীবাস ভবনের মাহাত্ম্য বর্ণনা করেছেন। ভক্ত সেবায় কৃষ্ণ কৃপা লাভের উপায় তা বর্ণনা করেছেন। নিত্যানন্দ প্রভুর কৃপার কথা বর্ণনা করলেন। এরপরে তৃতীয় অধ্যায়ে শুনুন শ্রীচৈতন্য মহাপ্রভুর মুরারিগুপ্ত ভবনে বরাহ মূর্তি প্রকট এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মিলন কাহিনী। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু ভাবাবেশে কখনো 2 প্রহর কান্না করতেন, তখন গঙ্গা ধারার ন্যায় তার নয়ন যুগল হতে অশ্রু প্রবাহিত হতো। কখনো 3 ঘন্টা ধরে হাসতেন বা মূর্ছা যেতেন। কখনো বা অহংকারের সঙ্গে বলতেন, আমি সেই বস্তু। যে বৃদ্ধ আচার্য ঠাকুরের ডাকে আমি এলাম, সে এখন কোথায় গেলেন? তার ইচ্ছাক্রমে আমি প্রত্যেক গৃহে ভক্তিরস বিতরণ করব। এইভাবে কখনো অক্রূরের আবেশে, কখনো বা বরাহ আবেশে থাকতেন। একদিন শুকর শুকর বলে ভীষণ গর্জন করতে করতে তিনি মুরারিগুপ্তের গৃহে প্রবেশ করে জলপূর্ণ কলসকে দাঁতে তুলে ধরলেন। মুরারিগুপ্ত প্রথমে কিছু বুঝতে পারলেন না। পরে মহাপ্রভুকে বরাহ রূপে দর্শন করলেন। বরাহ রূপধারী মহাপ্রভু মুরারিকে স্তুতি পাঠ করতে বললেন। মুরারি ভয়ে কাঁপছেন এবং কোনো স্তুতি পাঠ করতে পারছেন না। মহাপ্রভু তাকে অভয় প্রদান করলেন। তারপর মুরারিগুপ্ত স্তুতি করলেন। অনন্ত শেষ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে ফণায় ধারণ করেন, তিনিও সহস্র মুখে আপনার মহিমা পূর্ণভাবে বর্ণনা করতে পারে না। বেদেও আপনার তত্ত্ব বর্ণনা করতে অসমর্থ। অনন্ত ব্রহ্মাণ্ড আপনার লোমকূপে অবস্থান করে। হে বিশ্বম্ভর, আপনার মহিমা গুণকীর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। মুরারির এই স্তুতিতে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর তিনি নির্বিশেষবাদ খণ্ডন করলেন এবং ভক্ত বিদ্বেষী যদি নিজের পুত্রও হয় তথাপি তাকে ক্ষমা করেন না, এই বর প্রদান করলেন। এই কথা শ্রবণ করে মুরারিগুপ্ত মহাপ্রভুর জয়ধ্বনি করতে লাগলেন। এদিকে প্রতিদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অপেক্ষায় দিন গুনতে লাগলেন। নিত্যানন্দ প্রভু ভারতের সর্বতীর্থ ভ্রমণ করে নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে উপস্থিত হলেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের ডেকে বললেন, নিত্যানন্দ প্রভুর আগমন হয়েছে তা তিনি গতরাত্রে স্বপ্নে দেখেছেন। অতএব নির্দেশ দিলেন তাকে নিয়ে আসতে।
হরিদাস ঠাকুর ও শিবাস ঠাকুর সারা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজেও নিত্যানন্দের দর্শন পেলেন না। এই খবর তারা মহাপ্রভুকে দিলে মহাপ্রভু হেসে বললেন, তোমরা সকলে আমার সঙ্গে চলো। সকল ভক্তদের সঙ্গে মহাপ্রভু নন্দনাচার্যের গৃহে আসলে এবং সকলে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। সেখানে দুই ভাইয়ের মহামিলন হলো। নিত্যানন্দ প্রভুকে জানানোর জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এই লীলা করলেন। এরপরে চতুর্থ অধ্যায়ে শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে নন্দনাচার্যের ভবনে শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে সকল ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভু তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে চিনতে পেরে মনে মনে তার রূপ মাধুর্য আস্বাদন করতে লাগলেন। বর্ণিতায় উভয় উভয়কে দেখছেন, কেউ কোনো কথা বলছেন না। অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর ভাব বুঝতে পারলেন। তার মহিমা প্রকাশ করার জন্য শিবাস ঠাকুরকে শ্রীমদ্ ভাগবতে শ্লোক পাঠ করতে বললেন। আজ্ঞাপ্রাপ্ত হলে শিবাস ঠাকুর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা সম্বলিত একটি শ্লোক পাঠ করলেন। তার শ্রবণ মাত্রেই নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। কিন্তু মহাপ্রভু শিবাসকে বারবার শ্লোক পাঠ করতে বললেন। কিছুক্ষণ পর বাহ্যদশা ফিরে পেয়ে নিত্যানন্দ প্রভু যখন আবার শ্লোক শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে কড়াকড়ি দিতে লাগলেন। ভক্তগণ মহাপ্রেম বিকার দর্শন করে কৃষ্ণ রক্ষা করুন বলে প্রার্থনা করতে লাগলেন। ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে ধরতে চাইলেন, কিন্তু তারা অসমর্থ হলেন। তারপর মহাপ্রভু স্বয়ং তাকে কোলে ধরে নিলেন। কিছুক্ষণ পর তিনি বাহ্যিক জ্ঞান ফিরে পেলেন। গদাধর প্রভু এই বিপরীত ভাব দর্শন করে মনে মনে হাসতে লাগলেন। মহাপ্রভু বিভিন্ন স্তুতি দ্বারা নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করলেন। উভয় ইঙ্গিতে আলাপ করলেন। তারপর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তিনি কোথা থেকে এলেন? নিত্যানন্দ প্রভু তার ভ্রমণ রহস্য প্রকাশ করে বললেন, আমি কৃষ্ণের যত স্থান আছে সর্বত্র গিয়ে কৃষ্ণকে দেখতে পেলাম না। তারপর ভালো মানুষকে জিজ্ঞাসা করে জানলাম কৃষ্ণ এখন নবদ্বীপে সংকীর্তন আন্দোলন শুরু করেছে। কয়েকদিন হলো তিনি গয়া থেকে ফিরে এসেছেন। এইভাবে মহাপ্রভু যে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তা তিনি প্রকাশ করলেন। এই আলোচনা শুনে ভক্তগণ নানা প্রকার জল্পনা কল্পনা করতে লাগলেন। তবে এতটুকু বুঝতে পারলেন যে তারা উভয়ের দীর্ঘকালের পরিচিত এবং উভয়ই ভগবান। যদিও দুজনে একই তত্ত্ব, কিন্তু নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ না হলে মহাপ্রভুর সেবা লাভ করা যায় না। এরপরে পঞ্চম অধ্যায়ে শ্রী নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা ও ষড়ভুজ দর্শন লীলা শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরে নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরের গৃহকে ব্যাস পূজার উপযুক্ত স্থান বলে নির্ধারণ করলেন। এই প্রস্তাবে শিবাস ঠাকুর অত্যন্ত আনন্দিত হলেন। অধিবাস দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে শিবাস ঠাকুরের গৃহে এলেন। তার নির্দেশে ব্যাস পূজার অধিবাস কীর্তন আরম্ভ হলো। দুই প্রভুকে ঘিরে ভক্তগণ উদণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। কিছু সময় নৃত্য হওয়ার পর মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করার জন্য বিষ্ণু সিংহাসনের উপরে উঠে বসলেন এবং বলরাম আবেশে মদ আনো বলে হুঙ্কার করছেন। নিত্যানন্দ প্রভুকে তার হল ও মুসল শীঘ্র দিতে বললেন। নিত্যানন্দ প্রভু হাত বাড়িয়ে মহাপ্রভুর হাতে সেই হল ও মুসল দিলেন। ভাগ্যবান ভক্তগণ মহাপ্রভুকে হল ও মুসল হাতে দর্শন করে অনেকে খালি হাত দেখলেন। তারপর মহাপ্রভু বারুণী বলে চিৎকার করলে ভক্তগণ যুক্তি করে গঙ্গা জল দিলেন। মহাপ্রভু তাই কাদম্বরী জ্ঞানে পান করতে লাগলেন। এইভাবে কিছু সময় পর বাহ্য ফিরে এলে তিনি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন এবং আলিঙ্গন করলেন। তারপর নিত্যানন্দ প্রভু প্রেমাবেশ প্রকাশ করলেন। তাকে শান্ত করে সকলে গৃহে ফিরে গেলেন। সন্ধ্যায় নিত্যানন্দ প্রভু তার দণ্ড ও কমণ্ডলু ভাঙলেন। সকালে মহাপ্রভু ভাঙা দণ্ড ও কমণ্ডলুর সাথে নিত্যানন্দ প্রভুকে নিয়ে গঙ্গা স্নান করতে গেলেন। দণ্ড কমণ্ডলু গঙ্গায় তিনি ভাসিয়ে দিলেন। তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভুকে নিয়ে ব্যাস পূজার জন্য শিবাসের বাড়িতে এলেন। শিবাস ঠাকুর মন্ত্র পাঠ করে নিত্যানন্দ প্রভুর হাতে মালা দিয়ে বললেন, এই মালা ব্যাসদেবকে প্রদান করুন। নিত্যানন্দ প্রভু এদিক ওদিক তাকাতে লাগলেন। এই সংবাদে মহাপ্রভু সেখানে এলে তিনি মহাপ্রভুর মস্তকে সেই মালা প্রদান করলেন। তৎক্ষণাৎ মহাপ্রভু ষড়ভুজ মূর্তিতে পেয়ে নিত্যানন্দ প্রভুকে দর্শন দিলেন। নিত্যানন্দ প্রভু প্রেমে মুখ সাজালেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তুললেন। নিত্যানন্দ প্রভু সর্বদা প্রভুর সেবক। মহাপ্রভু বৈষ্ণব নিন্দুকের দুর্গতির কথা বর্ণনা করলেন। বাহ্যদশা ফিরে পেয়ে নিত্যানন্দ প্রভু কন্দন শুরু করলেন। মহাপ্রভুর নির্দেশে ভক্তগণ কীর্তন শুরু করলেন এবং এইভাবে ব্যাস পূজা সমাপ্ত হলো। তারপর মহাপ্রভু সমস্ত ভক্তদের নিজ হাতে ব্যাস পূজার মহাপ্রসাদ বিতরণ করলেন। এরপরে ষষ্ঠ অধ্যায় শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে কৃপা প্রদান লীলা শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজার পর সমস্ত ভক্তদের সঙ্গে নৃত্য কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবেশে বিষ্ণু সিংহাসনে উঠলেন। তারপর শিবাস পণ্ডিতের ভাই রামাই পণ্ডিতকে নির্দেশ দিলেন শান্তিপুরে গিয়ে অদ্বৈতকে খবর দিতে। যার জন্য অদ্বৈত এত তপস্যা করছেন, পূজা করছেন, তিনি স্বয়ং এসেছেন এবং নিত্যানন্দও এসেছেন। শীঘ্রই পূজার সামগ্রী সহ যেন স্বস্তিক সে এখানে আসেন। নির্দেশ পেয়ে রামাই পণ্ডিত নাচতে নাচতে যথাশীঘ্র শান্তিপুরে অদ্বৈত ভবনে পৌঁছলেন। তাকে দর্শন করেই অদ্বৈত আচার্য প্রভু বললেন, রামাই নিশ্চয়ই শ্রী চৈতন্য মহাপ্রভু পাঠিয়েছে তোমাকে। রামাই অদ্বৈত ঠাকুরের ভক্তির প্রভাব দেখে অবাক হয়ে তাকে অনুরোধ করলেন নবদ্বীপে ফিরে যেতে।
অদ্বৈত প্রভু মনে মনে আনন্দে উদ্বেল হয়ে পুনরায় রামাইকে প্রশ্ন করলেন। আসার কারণ সম্বন্ধে নানা রকমের উত্তর দিলেন। তখন অদ্বৈত আচার্য শ্বশুর স্বস্তিক পূজার ষোড়শোপচার নিয়ে রামায়ের সঙ্গে নিয়ে নবদ্বীপে এলেন। কিন্তু প্রভুকে পরীক্ষা করার তার বাসনা হলো, তাই নন্দন আচার্য ভবনে তিনি লুকিয়ে রইলেন। রামাই মহাপ্রভুর নিকটে গিয়ে প্রণাম করতেই মহাপ্রভু তাকে বললেন, আমি জানি অদ্বৈত আমাকে পরীক্ষার জন্য নন্দন আচার্য ভবনে লুকিয়ে আছে, তাকে শীঘ্রই এখানে আসতে বলো। রামাই গিয়ে সেই খবর দিলেন। অদ্বৈত প্রভু আনন্দে আত্মহারা হয়ে হাসলেন এবং মহাপ্রভুকে দূর থেকে প্রণাম ও স্তুতি করতে লাগলেন। মহাপ্রভু তখন অদ্বৈতকে বিশ্বরূপ দর্শন করালেন, তারপর তার চরণ পূজা করতে বললেন। অদ্বৈত আচার্য পঞ্চোপচারে মহাপ্রভু শ্রীচরণ অভিষেক করলেন এবং নম মহাবদান্যায় শ্লোক করে প্রণাম করলেন। অদ্বৈত আচার্য প্রভু বর চাইলেন, বৈষ্ণব নিন্দুক ধন বিদ্যা মদে গর্বিতদের বাদ দিয়ে যেন আচণ্ডালে কৃষ্ণপ্রেম লাভ করেন। তারপর নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতের মধ্যে প্রেম কলহ হলো। তারপর অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপে মায়া করে বাস করতে লাগলেন। এরপরে সপ্তম অধ্যায়ে আমরা পাই পুণ্ডরীক বিদ্যানিধি ও গদাধর পণ্ডিতের মিলনের কাহিনীটি। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরের গৃহেই অবধূতভাবে বাস করতে লাগলেন। শিবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী নিজের হাতে নিত্যানন্দ প্রভুকে খাওয়াতেন। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধি বাপরে বলে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। কর্তব্যবিমূঢ় হয়ে ভক্তরা বিবেচনা করলেন, নিশ্চয়ই কোনো মহান ভক্ত হবেন এই পুণ্ডরীক। তারপর মহাপ্রভুর বাহ্যদশা ফিরে এলে ভক্তগণ পুণ্ডরীক বিদ্যানিধির পরিচয় প্রাপ্ত হলেন। উনি চট্টগ্রামে বৈষ্ণব, নবদ্বীপও বাড়ি আছে এবং শীঘ্রই নবদ্বীপে আসবেন। অতি গোপনীয়ভাবে পুণ্ডরীক বিদ্যানিধি নবদ্বীপে এসে বাস করতে লাগলেন। কোনো বৈষ্ণব জানতেও পারলেন না। মহাপ্রভু যদিও অন্তরে বুঝতে পারলেন, কিন্তু কারো কাছে প্রকাশ করলেন না। পুণ্ডরীক বিদ্যানিধিকে মুকুন্দ আগে থেকেই চিনতেন। তিনি বুঝতে পারলেন তার আগমন নবদ্বীপে হয়েছে। গদাধর পণ্ডিত সর্বদা মুকুন্দের সঙ্গে থাকতেন। গদাধর সহ মুকুন্দ পুণ্ডরীক বিদ্যানিধির দর্শনে এলেন। পরম ভোগীর বেশে বিদ্যানিধিকে দর্শন করে গদাধরের ভক্তি হারিয়ে গেল। মুকুন্দ গদাধরের মনের ভাব বুঝতে পেরে ভাগবতের একটি শ্লোক কীর্তন করলেন। তা শ্রবণ করেই পুণ্ডরীক বিদ্যানিধি প্রেমবিকার প্রকাশ করলেন। হুঙ্কার, গড়াগড়ি, ক্রন্দন ইত্যাদির পর মূর্ছা গেলেন। গদাধর বুঝতে পারলেন মহান বৈষ্ণবের শ্রীচরণে তার অপরাধ হয়েছে, তাই তিনি অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য পুণ্ডরীক বিদ্যানিধির কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে চাইলেন। এই কথা শুনে মুকুন্দ আনন্দিত হলেন। বাহ্যদশা প্রাপ্ত হওয়ার পর পুণ্ডরীক বিদ্যানিধি দেখলেন গদাধরের নয়ন যুগল অশ্রুপূর্ণ। তাকে কোলে তুলে আলিঙ্গন করলেন। তখন মুকুন্দ গদাধরের ইচ্ছার কথা বিদ্যানিধিকে জানালেন। তা শ্রবণ করে তিনি নিজেকে ধন্যাতিধন্য মনে করলেন এবং সম্মত হলেন দীক্ষা দেওয়ার জন্য। একদিন গভীর রাতে পুণ্ডরীক বিদ্যানিধি মহাপ্রভুর নিকটে একা গেলেন। মহাপ্রভু ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন। তাকে দর্শন করেই প্রেমাবিষ্ট হয়ে পুণ্ডরীক বিচ্ছিত হয়ে পড়ে গেলেন। প্রণাম পর্যন্ত করতে পারলেন না। বাহ্যদশা ফিরে পেয়েই দৈন্যক্তি করে পুণ্ডরীক বিদ্যানিধি আক্ষেপ করতে লাগলেন। ভক্তের ভাব দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। তিনি পুণ্ডরীক বাপরে বলে তাকে জড়িয়ে ধরলেন এবং ক্রন্দন করতে লাগলেন। ভক্তরা জানতে পারলেন ইনি পুণ্ডরীক বিদ্যানিধি। মহাপ্রভু পুণ্ডরীকের বহু প্রশংসা করলেন। পুণ্ডরীক বিদ্যানিধি সমস্ত ভক্তকে সম্ভাষণ করলেন। তারপর কীর্তন আরম্ভ হলো। কীর্তন শেষে গদাধর মহাপ্রভুর আজ্ঞা চাইলেন পুণ্ডরীক বিদ্যানিধির নিকট দীক্ষা গ্রহণের জন্য। মহাপ্রভু শুনে সন্তুষ্ট হলেন এবং আদেশ দিলেন,